নবী যখন তার স্ত্রীদের কাছে কোনো গোপন কথা বলেছিলেন, সেই কথাটা আল্লাহ পাক করলেন কি, ওয়াজহারাহুল্লাহু আলাইহি, আল্লাহ পাক সেটাকে প্রকাশ করে দিলেন। ওয়াজহারাহুল্লাহু আলাইহি আররাফা বা'দুহু ওয়া আরাদা আন বা'দ, তারা একে অপরকে পরিচিত লাভ করে বলে দিলেন। দেওয়ার পরে আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে বলে দিলেন। এবার রসুল করলেন কি, ফালাম্মা নাব্বাআহা বিহি, সেই কথাটা যখন বলা হলো তাকে, যিনি বলেছেন তাকে যখন বলা হলো, সেই ব্যক্তি কি বলছে জানেন? কলাত, কলাতের ফাইল বা ক্রিয়া মানে কর্তা হলো আম্মাজান হাফসা, মেয়ে ছেলে, এই জন্য কলাত শব্দটা আছে স্ত্রীলিঙ্গ। কলাত, তিনি বলছেন, হাফসা বলছেন, মান আম্বাকা হাযা, কে আপনাকে এই কথাটা বললো আমি আয়েশাকে কথাটা বলেছি? তখন রসুল বলে দিলেন, কে বলেছে? ক্বালা নাব্বাআনি আল আলিমুল খবীর, আমার আল্লাহ পাক ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছে। আচ্ছা, এটা থেকে কি শিক্ষা নিলাম? শুধু কোরআনে আয়াত পড়লে হবে না, ওতে শিক্ষা আছে কিনা বলতে হবে। কি শিক্ষা নিলাম? চলুন, এখান থেকে এই শিক্ষা এসে গেল, খবরদার মা বোনরা শুনে নিন, খবরদার স্বামী স্ত্রীর কোনো কথা, স্বামী যখন স্ত্রীর কাছে কোনো কথা বলবেন, ওই কথাটা স্ত্রী যদি পেটে না রেখে অন্যের কাছে বলে দেয়, ওই নারীর প্রতি আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবেন। খবরদার নয়, মা বোনেরা এগুলো লক্ষ্য রাখবেন, খুব কঠিন জিনিস। এখান থেকে একটা আসছে, পরে আয়াত আসছে। আল্লাহ পাক এই ঘটনাগুলো আমার রসুলের মাধ্যমে করিয়েছেন কেন জানেন? শুনে নিন, আমার রসুল ছিলেন নিষ্পাপ। কদ গফরাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা, আল্লাহ পাক আমার রসুলের আগে এবং পরের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তথাপিও আল্লাহ পাক এগুলো করানোর কারণটা কি? পৃথিবীর মানুষকে শিক্ষা দেওয়া। কিছু বুঝতে পারছেন? পৃথিবীর মানুষকে শিক্ষা দেওয়া। চলুন, এবারে করেছেন কি, এই কথা হয়ে যাবার পর আল্লাহর নবী একটু চিন্তিত হয়ে গেলেন। চিন্তিত যে একটা কথা বললাম, সে কথাটা আমার রাখলো না। তো নবীজি করলেন কি, কয়েকদিন স্ত্রীদের থেকে একটু দূরে সরে থাকতে লাগলেন। দূরে 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 বলতে কি, কথা হতো সব হতো, একটু মনটা একটু খারাপ। কয়েকদিন কেটে গেল, যাওয়ার পর কি হচ্ছে দেখুন, আল্লাহ পাক জিবরাইলকে পাঠালেন। জিবরাইলকে পাঠিয়ে কি বলছে জানেন? জিবরাইল, তুমি গিয়ে আমার রসুলকে বলে দাও, আয়েশা আর হাফসাকে, আয়েশা আর হাফসা, আয়েশার বাপের নাম কি? আম্মাজান আয়েশার আব্বাজানের নাম কি? আবু বকর। আচ্ছা, একটা কথা এখানে বলি, শিখিয়ে দিই আপনাদের। আচ্ছা, কে বড় বয়সের দিক থেকে? দুনিয়ার বয়সের দিক থেকে, দুনিয়ার দিন রাত্রির গণনার বয়সের দিক থেকে কে বড়? আবু বকর বড় না আল্লাহর নবী বড়? কে বলবেন? কে বড় বাপ? আবু বকর শ্বশুর, তাই তো? আপনাদের ওটা ধারণা, শুনে নিন, আবু বকর বড় নয়, বয়সের দিক থেকে বড় নয়, মানে দুনিয়ার দিন রাত্রির গণনার বয়স বলছি। আল্লাহর নবী বড়। শুনে নিন, আল্লাহর নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে কত দিনের বড় শুনে নিন? 2 বছর 2 মাস 10 দিন। কত বললাম? 2 বছর 2 মাস 10 দিনের বড় হলো আল্লাহর নবী, আর ছোট হলো আবু বকর। চলুন, এবার আসছি। আম্মাজান আয়েশা আর হাফসাকে আল্লাহ পাক বলে দিলেন জিবরাইলের মাধ্যমে, জিবরাইল তুমি চলে যাও, আল্লাহ রসুলের, আমার রসুলের 2 স্ত্রী আয়েশা আর হাফসাকে তওবা করতে বলো। আর যদি ওরা তওবা না করে, যদি মনে মনে ভাবে যে আমি আবু বকরের কন্যা, আমি ওমরের কন্যা, এরকম যদি মনে মনে ভাবে, তাহলে ওদেরকে বলে দিও আমার আল্লাহ পাক হলেন আমার নবীর সাহায্যকারী। জিবরাইল ফেরেশতাও হলো নবীর সাহায্যকারী, সৎ মোমেন বান্দারা হলো নবীর সাহায্যকারী, এমনকি সমস্ত ফেরেশতারা হলো নবীর সাহায্যকারী। আয়াতটা পড়ছি, বা শোনো। ইন তাতুবা ইলাল্লাহি ফাকাদ সাকাত কুলুবুকুমা
وإن تظاهر عليه فإن الله هو مولاه وجبريل وصالح المؤمنين والملائكة بعد ذلك ظهير। এর বাংলা মানেটা এবার শুনুন। ইনতাতুবা দ্বিবচন, যদি তোমরা তওবা না করো, তোমরা তওবা করে, অর্থাৎ তোমরা তওবা করে নাও ইলাল্লাহকে, আল্লাহর কাছে। কেন করবে তওবা? ফাকাদ সাকাত কুলুবুকুমা, তোমাদের দুজনের অন্তরটা অন্যদিকে ঝুঁকে যাচ্ছিল, যেটা একমাত্র আল্লাহই ভালো জানে। আল্লাহ ভালো চেয়েছেন, তাই তোমাদের দুজনকে আয়েশা হাফসাকে তওবা করতে বলেছেন। ওয়া ইন তাযাগারা আলাইহি, যদি তওবা না করি, যদি অন্য কিছু ভাবো, তাহলে মনে রাখো ফা ইন্নাল্লাহা হুয়া মাওলাহু, আল্লাহ হলেন তার নবীর সাহায্যকারী। ওয়াজিবিরিলু, জিব্রাইল ফেরেশতাও হলো নবীর সাহায্যকারী। শুধু আল্লাহর জিব্রাইল নবীর সাহায্যকারী নয়, ওয়াসালিহুল মুমিনিন, সমস্ত মুমিন বান্দারা হলো নবীর সাহায্যকারী। শুধু আল্লাহ, জিব্রাইল আর মুমিন বান্দারা নয়, ওয়াল মালাইকাতু বা'দা যালিকা যগীর, আল্লাহর সমস্ত ফেরেশতারা হলো নবীর সাহায্যকারী। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য রসুল সম্পর্কে আলোচনা করতে গেলে খুব ডিপলি আলোচনা, একটু এদিক ওদিক হয়ে গেলে বাপ কঠিন জায়গা, এটা খুব কঠিন জায়গা। চলো না, এগিয়ে যাচ্ছি। আচ্ছা, এই সমস্যাটা তৈরি হলো কাকে কেন্দ্র করে বলুন তো দেখি? কোন দুজন স্ত্রীকে কেন্দ্র করে ঝামেলাটা তৈরি হলো? আম্মাজান আয়েশা আর কে? হাফসা। হাফসা কি কার কন্যা? হযরত উমারের কন্যা, উমারের কন্যা হাফসা। আর আয়েশা হলো আবু বকরের কন্যা। তো এদের মধ্যে বেশি সমস্যাটা হলো কাকে নিয়ে? আম্মাজান হাফসাকে নিয়ে, তাই না? হাফসাকে নিয়ে হলো। এখন এই ঘটনাটা হযরত উমারের কানে পৌঁছে গেছে। আমি আপনাদের বলেছিলাম না, বক্তব্যের শুরুতে একটা ইঙ্গিত দিয়েছিলাম যে আপনারাও শ্বশুর হয়েছেন আর নবীও শ্বশুর হয়েছেন, বলেছিলাম না? আপনারা জামাই হয়েছেন, নবীও জামাই হয়েছেন। চলুন এবার দেখে নিন। এই ঘটনাটা এখন হযরতে উমর ফারুকের কানে পৌঁছে গেল যে আমার মেয়ে হাফসা, আমার জামাই, আমার রসুলের সঙ্গে এমন কিছু আচরণ করেছেন, যে আচরণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করেছে। ব্যাস, হযরত উমরের মেজাজটা একদম আগুন হয়ে গেছে। সোজা হাফসার বাড়ি আসছে। এখন উমরের স্ত্রী, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী উমরকে জিজ্ঞাসা করছে, আপনি কোথায় যাচ্ছেন? আচ্ছা, এই ঘটনা যদি আপনাদের ঘটতো, আপনার মেয়েকে নিয়ে কেন্দ্র করে শ্বশুর বাড়িতে, মেয়ে মানে জামাই বাড়িতে একটা ঝামেলা চলছে। আপনার ধরুন আপনার মেয়ের বিয়ে দিয়েছেন বসিরহাটে মেয়েকে বিয়ে দিয়েছেন, আর জামাইয়ের সঙ্গে একটু ঝামেলা হয়েছে। এখন মেয়ে ফোন করে বলেছে, কিংবা অন্য কেউ ফোন করে বলেছে যে ভাই আপনার মেয়ের সঙ্গে খুব ঝামেলা হচ্ছিল দেখলাম, ফোনে বলেছে। তা আপনি সঙ্গে সঙ্গে মেয়ের ভালোবাসায় মোটরসাইকেলে স্টার্ট দিয়ে যাচ্ছেন মেয়ের বাড়িতে। এখন আপনার স্ত্রী জিজ্ঞাসা করছে, কি ব্যাপার, হঠাৎ একটা ফোন এলো আর তুমি চলে যাচ্ছ, কোথায় যাচ্ছ? তা আপনি তখন কি বলবেন? বলুন। আরে ভাই বলুন না, আপনি কি বলবেন আপনার স্ত্রীকে? মেয়ের বাড়ি যাচ্ছি, তাই তো? মেয়ের বাড়ি যাচ্ছি, এটাই বলবেন তো? হ্যাঁ, এটা স্বাভাবিক, কারণ আপনার কাছে মেয়েটা আগে, তারপরে জামাই, ঠিক কি না? হ্যাঁ, চলুন হযরত উমর কি বলছে শোনো। এইখানেই তো পাওয়া যায়, এইখানেই বোঝা যায় বাপ ইমানের পরীক্ষা। দেখুন হযরত উমরের স্ত্রী যখন উমরকে বলছে আপনি কোথায় যাচ্ছেন, তখন হযরত উমর বলছে, আমি আমার নবীর বাড়ি যাচ্ছি। তার মানে ওনার কাছে কন্যাটা বড় নয়, নবী বড়। মা মিন ওয়ালাদিন বাররিন বলা হয়েছে না? আল্লাহ রাসূল বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। মনে রাখবেন, আরও একটা হাদিস এসেছে, মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল বলেছেন,
ততক্ষণ পর্যন্ত তুমি খাঁটি মোমেন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত পৃথিবীর সব কিছুর থেকে, ছেলে মেয়ে বিবি বাচ্চা টাকা পয়সা ধন সম্পদ সব কিছুর থেকে আল্লাহর নবী তোমার কাছে প্রিয় না হচ্ছে। এই জন্য হযরত ওমর খুব ভালো জানতেন যে আমার স্ত্রী আমার কাছে আপন নয়, আমার মেয়ে আমার কাছে বড় নয়, আমার রসুল আমার কাছে আপন বড়। এই জন্য তিনি ওনার স্ত্রীকে বললেন, এইটুকু ইঙ্গিত দিয়ে গেলেন রসুলের ভালোবাসার প্রমাণ, যে আমি আমার নবীর বাড়ি যাচ্ছি। এবার যাচ্ছেন, হাফসার বাড়িতে গেছেন, দরজায় টোকা মেরেছেন, ভেতর থেকে আওয়াজ আসছে, কে? উনি বললেন, উনি তো বলতে পারতেন আমি তোমার আব্বা গো মা, বলতে পারতেন না? আপনারাই তো এটাই বলবেন। উনি কি বলছেন শুনুন, আমি ওমর ইবনুল খাত্তাব এসেছি। মেয়ে তখন চমকে উঠেছে, আব্বা এসেছে, তাড়াতাড়ি দরজা খুলে দিয়েছে। দরজা খুলে দিতে হযরত ওমর হাফসার ঘরে ঢুকেছে। ঢুকতে আম্মাজান হাফসা হযরত ওমরের দিকে চেয়েছে, বাপের মুখের দিকে চেয়ে দেখছে, মেজাজ পুরো একদম রাগে, মুখ লাল হয়ে আছে, চোখ দুটো লাল হয়ে গেছে রাগে। আম্মাজান হাফসা চিন্তা করছেন কি অবস্থা, আমার আব্বার এরকম মেজাজ কেন? চুপ করে আছে, কিছু বলেনি। কিছুক্ষণ পরে রাগটা যখন একটু ঠান্ডা হয়েছে হতে কি বলছে এবার শোনো কি বলছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে কেন্দ্র করে কোরআনে 4টে আয়াত নাজিল হয়েছে। হযরত ওমর বলেছেন, আল্লাহ রসুল বলেছে, হ্যাঁ ঠিকই বলেছে ওমর। সঙ্গে সঙ্গে আল্লাহ জিবরাইলের মাধ্যমে ওই আয়াত নাজিল করে দিয়ে, জোরে বলুন সুবহানাল্লাহ। তার মধ্যে এই একটা, 4টে আয়াতের মধ্যে এই একটা আয়াত। একটা হলো মদের আয়াত, মদ হারাম হওয়ার একটা আয়াত। মদ একদিনে হারাম হয়নি, মদ একদিনে হারাম হয়নি, মনে রাখবেন। মদ হারাম হওয়ার অনেক পদ্ধতি, আর স্টেপ বাই স্টেপ মদ হারাম হয়েছে। 1 নম্বর মদ, 2 নম্বর হচ্ছে পর্দা, পর্দার আয়াত নাজিল হয়েছে হযরত ওমরকে কেন্দ্র করে। ওমর বলেছেন, আল্লাহ রসুল বলছেন, হ্যাঁ ওমর ঠিকই বলেছো, এইটা করলে মনে হয় ভালো হয়, ভালো হতো। সঙ্গে সঙ্গে আল্লাহ জিবরাইলের মাধ্যমে আয়াত নাজিল করে, আর এই আয়াতটা পড়বো এক্ষুনি, এই আয়াতটা পড়বো এক্ষুনি, ওই আয়াতটা নাজিল হয়েছে। এই জন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মানটা না ব্যাপক, প্রত্যেকটা সাহাবীর সম্মান খুব উচ্চ। আল্লাহ রসুল নিজেই বলেছেন, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। যদি আমার কাছে আমার পরে যদি নবী হতো, লাকানা ওমর, ওমর নবী হতো। আমার পরে যদি কেউ নবী হতো, লাকানা ওমর, ওমর নবী হতো। তাহলে ওমরের কিরম চিন্তা ভাবনা বুঝতে পারছেন তো? চলুন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা করেছেন কি, হাফসার ঘরে ঢুকে চোখটা লাল হয়ে গেছে, মেজাজ গরম, আস্তে ঠান্ডা হলো। ঠান্ডা হতে কি বলছে শোনো, এ আয়েশা, এ হাফসা, নিজের মেয়েকে বলছে, আপনি পারবেন এমন শ্বশুর? না, এমন শ্বশুর তো হতে পারেননি। যদি হতে পারবেন যেদিন, সেদিন জানবেন সত্যিকারের মানুষ। বলছেন, এ আয়েশা, এ হাফসা, তোমরা দুজনে কি মনে করেছো আমার রসুলকে? তোমরা দুজনে কি মনে করেছো আমার রসুলকে? তোমরা কি মনে করো তোমরা দুজনেই কি আমার রসুলের সেরা স্ত্রী? শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আমি ওমর বলছি, আমার রসুল যদি তোমাদেরকে এখনই তলাক দিয়ে দেয়, তালাক নয়, কি বলবেন? তলাক। তালাক আর তলাকের পার্থক্য আছে। তেল আমারিফ কফ, তালাক মানে তয়াকার লয়াকার ক, তালাক মানে জুড়ে যাওয়া, মিলিত হওয়া, একত্রিত হওয়া। আর তোয়েল আমারিফ কফ, তলাক তয় বয় লয়াকার ক, তলাক মানে পৃথক দেওয়া, ছেড়ে দেওয়া, ডিভোর্স দেওয়া। এই টোটাল কোরআনে তলাক শব্দটা বহু জায়গায় আছে বাপ, তালাক শব্দটা কোরআনের এক জায়গায় আছে। এই টোটাল কোরআনে, এটা কি হিফজ কোরআন শরীফ ভাই? ও নাজেরা, নাজেরা, নাজেরা 24 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠা, 24 নম্বর পারার একেবারে 7 নম্বর পৃষ্ঠার 14 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিন, আয়াত নম্বর 15। আল্লাহ পাক বলছেন, আমি বলি নাই বাপ, আমারে ভুল বুঝবেন না। আল্লাহ পাক কোরআনে বলছেন, লিউনজিরা ইয়াউমাত তালাক। হুজুর দেখেন তো, তেল আমারিফ কফ 15 নম্বর আয়াতটা, এই একটাই আছে তালাক, বাকি সব জায়গায় তলাক। চলে তো এবারে
হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমার রসুল যদি তোমাদের দুজনকে এখনই তলাক দেয়, ডিভোর্স দেয়, ছেড়ে দেয়, মনে রেখো তোমাদের পরিবর্তে আমার আল্লাহ পাক আমার রসুলকে তোমাদের থেকেও অতীব সুন্দরী নারী দান করবে, যে নারীদের আল্লাহ পাক অধিক সম্মান দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি আশ্চর্য! নিজের জামাই সম্পর্কে এই রকম মন্তব্য। আর আপনি হলে কি করতেন? মেয়ের বাড়িতে গিয়েই মেয়ের ঘরে ঢুকেই মেয়ের খাটে বসে জামার হাতা গুটাচ্ছে। বল কি হয়েছে, বল কি হয়েছে, বল দেখে নিচ্ছি। তো ডিভোর্স নেবো এখান থেকে, ডিভোর্স নিয়ে আমাদের গ্রামের একটা প্রধান আছে, প্রধানের ছেলে খোঁড়া, তার সঙ্গে বিয়ে দেবো। আপনি এই করতেন। আর হযরত ওমর কি বললেন? পারবেন এমন শ্বশুর হতে? যেদিন এমন শ্বশুর হতে পারবেন সেদিন জানবেন আল্লাহর কাছে আপনি একজন খাঁটি মানুষ। আজ আপনাদের বলছি বাবা একটা একটা করে, চলুন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, কিছুক্ষণ পরে জিবরাইল এলেন, কোরআনের আয়াত নাযিল হচ্ছে আজকের 5 নম্বর আয়াত সূরা তাহরিমের। আসা রাব্বুহু ইন তাল্লাকাকুন্না আন ইউবদিলাহু আজওয়াজান খায়রাম মিনকুন্না মুসলিমাতিন মুমিনাতিন কানিতাতিন তাইবাতিন আবিদাতিন সাইহাতিন সাইয়্যিবাতিন ওয়া আবকারা। বাপেরা, অসুবিধা হচ্ছে আপনাদের? অসুবিধা হচ্ছে নাকি বাবা? কারণ এই আলোচনা শুনতে গেলে না, আমি এই সব আলোচনা শুনে বেশিরভাগ লোক কোন এলাকার লোক বলে দিচ্ছি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, মুর্শিদাবাদ, তারপর আপনার উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদার কিছু এলাকা, কুচবিহার, শিলিগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, এইসব জায়গাতে একটু বেশি যাই। তো কোরআনের আলোচনা এক একটা সূরার তাফসীর 4 ঘন্টা 3.5 সূরাটা কমপ্লিট হলো, 3.5 ঘন্টা 4 ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে গেল, দোয়া হয়ে গেল, খাওয়া দাওয়া হয়ে বাড়ি চলে গেল, একটা করে সূরার তাফসীর। আমার বাপেরা, একটু দেরি হয়ে গেল না বাবা? আর একটু সময় দিন। বড্ড শর্ট টাইম। আচ্ছা যাই হোক বাপ, কি করা যাবে। আচ্ছা, এবার আয়াতের বাংলা মানেটা শুনুন। আসা রাব্বুহু ইন তাল্লাকাকুন্না, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমার নবী যদি তোমাদেরকে এখনই তলাক দেয়, ইন তাল্লাকাকুন্না আন ইউবাদদিলাহু, তাফসীরে আছে আন ইউবাদদিলাহু, দুর্বাই পড়া যায়, আন ইউবদিলাহু আজওয়াজান খায়রাম মিনকুন্না, তোমাদের পরিবর্তে আল্লাহ পাক আমার রাসূলকে এমন নারী দান করবে যে নারীর মধ্যে 6টা গুণ পাবে। কটা 6টা গুণ। কি? মুসলিমাতিন মুমিনাতিন কানিতাতিন তাইবাতিন আবিদাতিন সাইহাতিন সাইয়্যিবাতিন ওয়া আবকারা। যে নারীদের 6টা গুণ থাকবে। কি? 1 নাম্বার হলো মেয়েটা মুসলমান, 2 নাম্বার হলো মুমিনা বিশ্বাসী, 3 নাম্বার হলো কানিতাতিন আনুগত্যশীলা মেয়ে, 4 নাম্বার হলো তাইবাতিন তওবাকারী অনুশোচনাকারী মেয়ে, 5 নাম্বার হলো আবিদাতিন ইবাদতকারী মেয়ে, 6 নাম্বার হলো সাইহাতিন আই সাইমাতিন, তাফসীরে বলা হয়েছে সাইহাতিন আই সাইমাতিন অর্থাৎ রোজাদার মেয়ে হবে, সাইয়্যিবাতিন ওয়া আবকারা, কুমারী হতে পারে, বিধবা হতে পারে। এখান থেকে কি শিক্ষা নিলেন শুনে নিন। কোন মেয়েকে বৌমা করবেন, খালি সাদা চামড়া দেখে বৌমা করতে ছুটবেন না, ফেঁসে যাবেন। কোন মেয়েকে বৌমা করবেন যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবে। 1 নাম্বার দেখবেন মেয়েটা মুসলমান কিনা খবর নেবেন, 2 নাম্বার হলো মেয়েটা বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবেন, 3 নাম্বারটা হলো খুব ইম্পর্টেন্ট, কানিতাতিন আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে দেখবেন ওই মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে সঠিক তথ্য যদি পেয়ে যান মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা যদি না করে, ও যত সুন্দরী মেয়ে হোক আর যত বড় মুফতি সাহেব পীর সাহেবের মেয়ে হোক, খবরদার ওই মেয়েকে জীবনে কোনো দিন ভিটেই তুলবেন না।
ও ওর নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না, তোমার বাম্মার পাতে সহজে এক থালা ভাত দেবে এই আশা তুমি করো না। বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয়, শুনে নিন, এই মা বোনেরা শুনে নিন, বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে, ঠিক না বেটি? যে মেয়ের মা যত বেশি চালাক, যে মেয়ের মা যত বেশি চালাক, ওই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তলাক। বাস্তবটাই বললাম। শুধু তাই না, আরো দেখেন, এই নারীর পৃথিবীতে শত্রু হলো দুটো। কটা কটা কটা? দুটো শত্রু। এক নাম্বার শত্রু হলো কি জানেন? নারীদের সতীন। সতীন হলো নারীদের চরম শত্রু। কিরকম শত্রু দেখুন, নারীর ব্রেন দেখুন, নারীর বুদ্ধি। সতীন কেমন শত্রু দেখুন, স্বামী মরে যায় যাক, সতীন তো বিধবা হলো, ও নিজে যে বিধবা হয়ে গেছে ওর খেয়াল নেই, বুঝতে পারছেন? দ্বিতীয় শত্রু, আমার মা বোনটা দেখে যাচ্ছে, খুব চিন্তা নেই মা। দ্বিতীয় শত্রু নারী জাতিরকে শুনুন, ননদ। কি বললাম? ননদ হলো নারী জাতির চরম শত্রু। এই জন্য বাবা বলে যাচ্ছি, বোনেদেরকে যখন কিছু দেবেন, টাকা পয়সা, ছোলা চিনি, জামা কাপড়, শাড়ি চুড়ি যখন দেবেন, স্ত্রীকে না জাইনে দেওয়াটাই উত্তম। আর এ বোকারা বোঝে না, বউ পাগলা বিবির গোলাম, বোনকে একটা শাড়ি দিচ্ছে, বউকে জানিয়ে, জানো সোনা এইটা দিচ্ছি, ওর কলজে ফেটে যাবে। আর আচ্ছা শোন শোন, কেন আপনারা বইয়ের অনুমতি নেবেন না? আপনাদের তো বইয়ের অনুমতি নিতেই হবে। কেন নেবেন? বাসর রাতে, কি হুজুর কি বলেন, বাসর রাত না ফুলসজ্জা, কোনটা? বাসর, হুজুর হাসতে যাক, আলহামদুলিল্লাহ। বাসর রাতে যখন আপনি ঢুকেছিলেন স্ত্রীর ঘরে, বাসর রাতে যখন বিয়ে করে প্রথম রাতে যখন স্ত্রীর ঘরে ঢুকেছিলেন, কি বলেছিলেন? মাথা হেঁট করে মনে মনে কি বলেছিলেন? 50,000 টাকা